সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইকবাল অনিক। কথা বলবো তার সাথে। অনিক, মার্চ ফর জাস্টিস কর্মসূচি এই মুহূর্তে কোথায় আছে, কি বলছেন ছাত্রদল নেতাকর্মীরা? সাথী যে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার উদ্যান থেকে ছাত্র দলের র্যালির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের যেখান থেকে র্যালিটি শুরু হবে সেখানে এসে উপস্থিত হচ্ছেন। এই র্যালিটি কিন্তু দুপুর 2:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। র্যালিটি শুরু হয়ে কিন্তু র্যালিটি হচ্ছে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এর মাঝে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে প্রবেশ করে তারা শহীদ মিনারে যাবেন। এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে গেল 15-16 বছরে যে ছাত্রলীগ এই ছাত্র দলের উপর বা বিশ্ববিদ্যালয়গুলোতে যে দমন নিপীড়ন চালিয়েছিল এবং যে ছাত্র দলের নেতাগুলো যারা ভিতরে প্রবেশ করতে পারেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই তারগুলো যারা নির্বাচন করেছেন, হত্যা করেছেন, সেগুলোর বিচার দাবি করেছেন। আর এখানে যে ছাত্র দলের যে নেতারা আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, তারা কি কি বিষয় নিয়ে আজকের এই করছেন। যে আপনারা তো একটি বিশাল মিছিলের আয়োজন করেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা হত্যা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আজকের এই সমাবেশ। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তো আপনারা কি কি চাচ্ছেন এই মুহূর্তে, দেখি তাদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে না কেন? আপনারা জানেন 5 মার্চের পরে একটা দীর্ঘ সময় প্রায় আপনার 5 তারিখের পরে 5 আগস্টের পরে আমরা প্রায় মোটামুটি 5 মাসের মতো সময় পেয়েছি। এই সময়ের ভিতরে আমরা আসলেও ছাত্রলীগের বিরুদ্ধে এবং যারা বিভিন্ন সময় গুম খুন হত্যা করেছে এদের বিরুদ্ধে দৃশ্যমান এখনো বড় ধরনের কোনো পদক্ষেপ পাচ্ছি না। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ থেকে অভিযোগ আসতেছে যে যারা খুনি ফ্যাসিস্ট ছাত্রলীগের যারা গুন্ডা পান্ডারা আছে তারা বিভিন্ন জায়গায় আবার অত্যাচারী রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করতেছে। আমরা চাই আজকের এই কর্মসূচির মাধ্যমে, মার্চ ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে রক্তাক্ত 24 জুলাইয়ের এই জুলাইয়ের বাংলাদেশে কোনো ধরনের খুনি, মানবাধিকার হরণকারী এবং নারী নির্যাতনকারী, গুম খুন হত্যার শিকার যা হত্যাকারী তারা কেউ এই দেশে বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরতে পারবে না। ধন্যবাদ আপনাকে। তো সাথী শুনছিলেন যে এখানে যে ছাত্র দলের নেতারা উপস্থিত হয়েছেন যে মার্চ ফর জাস্টিস যে তাদের আজকের কর্মসূচি, তারা কিন্তু এখান থেকে দাবি তুলেছেন যে নিষিদ্ধ ঘোষিত যে জঙ্গি সংগঠন ছাত্রলীগ রয়েছে তার যে নেতাকর্মীরা এই গেল 15-16 বছর যে নিপীড়ন চালিয়েছে তার বিচারের দাবিতে কিন্তু তাদের আজকের এই সমাবেশ। সাথী, এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সবশেষ অবস্থা। ধন্যবাদ অনেক।